কে ছিল এই উমর, যার ভয়ে থরথর করে কাঁপত শয়তান? তার নাম উমর, উপনাম আবু হাফস, গুণবাচক নাম ফারুক। তিনি একজন বিশিষ্ট সাহাবী ও ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। তিনি নবুয়তের ষষ্ঠ মতান্তরে ৫ম সালে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণকালে তার বয়স ছিল ২৬ বছর। তার পূর্বে ৪০ জন পুরুষ এবং ১১ জন মহিলা ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের পরই ইসলাম প্রকাশ্যতা লাভ করে এবং তিনি ফারুক উপাধিতে ভূষিত হন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর তিনি হিজরি ১৩ সালের ২৩ জামাদিউস সানি খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। আর হিজরি ১৩ সালের ১৩ জিলহজ তার খেলাফত সমাপ্ত হয়। তার খেলাফতের সময়সীমা ছিল সর্বমোট ১০ বছর ৬ মাস। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সর্বমোট ৫৩৯টি হাদিস বর্ণনা করেন। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতেন বলে তার বর্ণিত হাদিসের সংখ্যা তুলনামূলক কম। হিজরি ১৩ সালের ২৪ জিলহজ বুধবার তিনি মসজিদে নববীতে এশার নামাজে ইমামতি করার জন্য দাঁড়ালে আবু লুলু নামক এক অগ্নিপূজক ক্রীতদাস বিষাক্ত তরবারি দ্বারা তার মাথা ও নাভিতে মারাত্মকভাবে আঘাত করেন। আহত অবস্থায় ৩ দিন অতিবাহিত হওয়ার পর ২৭ জিলহজ শনিবার তিনি শাহাদাত বরণ করেন। হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজায় ইমামতি করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুমতিক্রমে রওজায়ে নববীর মধ্যে সিদ্দিকে আকবরের বাম পাশে তাকে দাফন করা হয়।